চট্টগ্রাম ২ এবং চট্টগ্রাম ৪। চট্টগ্রাম ৪-এ হলেন জনাব আসলাম চৌধুরী, চট্টগ্রাম ২-এ হলেন জনাব সারওয়ার আলমগীর। এই দুটো আসনে নির্বাচন হয়েছে, কিন্তু রেজাল্ট পাবলিকেশন এবং শপথ আপিল বিভাগের আদেশ অনুযায়ী স্থগিত আছে যতক্ষণ না পর্যন্ত আপিল নিষ্পত্তি না হয়েছে। এই দুটো মামলায় এই দুইজন ব্যক্তির পক্ষে মডিফিকেশন অ্যাপ্লিকেশন দায়ের করা হয়েছিল, এই জন্য যেন তাদেরকে শপথ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়। আর একই সাথে আমরা একটা উইথড্রয়াল অ্যাপ্লিকেশন দায়ের করেছিলাম। এই দুটোর উপরেই আজকে আংশিক শুনানি হয়েছে এবং আগামীকালকে আমাদের আপিল বিভাগ এই দুটো অ্যাপ্লিকেশনের উপরে আদেশ দিবেন। আদেশের জন্য আগামীকালকে রেখেছে। মূলত হয়েছিল যে এই দুটো মামলায় দুইজনের প্রেক্ষাপট ভিন্ন। একজন যিনি জনাব আসলাম চৌধুরী, ওনাকে নির্বাচন অফিস অ্যালাউ করেছিল, আপিলেও অ্যালাউ করেছিল। হাইকোর্টে এসে কন্টেস্টিং পার্টি রিট পিটিশন করেছিলেন, সেখানে এটি খারিজ হয়ে গিয়েছিল। তারপরে এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে লিভ গ্রান্ট হওয়ার পরে সেখানে বলা হয়েছিল যেহেতু ঋণ খেলাপির অভিযোগ আছে এবং যেদিন এটি সাবমিট করার কথা নমিনেশন পেপার, সেই দিন ঋণ খেলাপি কিনা এই প্রশ্নে তাদের শপথ স্থগিত করে রাখা হয়েছিল। আর আরেকজন যিনি আছেন সারওয়ার আলমগীর, ওনাকে একেবারে ইলেকশন কমিশন অফিস অ্যালাউ করেছিল। আপিলে গিয়ে চিফ ইলেকশন কমিশনের নেতৃত্বে যে আপিল হয়, সেই আপিলে তিনি ডিফল্টার হিসেবে আখ্যায়িত হয়েছিলেন। তার বিরুদ্ধে তিনি রিট পিটিশন দায়ের করেছিলেন। রিটে তার পক্ষে নমিনেশন পেপার নেওয়ার জন্য ডাইরেকশন দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বিবাদমান পক্ষ, সেখানেও লিভ দিয়ে বলা হয়েছিল যে ইলেকশনে পার্টিসিপেট করবেন, কিন্তু রেজাল্ট পাবলিকেশন স্থগিত থাকবে এবং তাদের শপথ গ্রহণ স্থগিত থাকবে যতক্ষণ এই লিভ পিটিশনটা নিষ্পত্তি না হয়েছে, আপিলটা নিষ্পত্তি না হয়েছে। আজকে তারা যে দরখাস্ত নিয়ে এসেছিলেন, সেই দরখাস্তের বিষয়বস্তু ছিল যেহেতু ইলেকশন হয়ে গেছে, এখন তাদেরকে রেজাল্ট পাবলিকেশন এবং শপথ নেওয়ার সুযোগ করে দেওয়া হোক। কিন্তু আমরা বলেছি মূল আপিল তো এখন শুনানি হয়নি। মূল আপিল শুনানি না হয়ে এই ধরনের অ্যাপ্লিকেশন যদি গ্রহণ করা হয়, তাহলে মূল আপিল শুনানির আর কোনো প্রয়োজনীয়তা থাকবে না। এই জন্য তারা প্রকৃত অর্থে ডিফল্টার কিনা, ঋণ খেলাপি কিনা এবং তাদের জন্য কোন আইন অ্যাপ্লিকেবল হবে, এটা দেখার জন্যই পরিপূর্ণ আপিল শুনানি হতে হবে। তো আগামীকালকে আদেশ মূল আপিলের উপরে না, আগামীকালকে আদেশ হলো ওই দুটি দরখাস্তের উপরে আদেশ থাকবে। এখানে সময়সীমাটা অ্যাপ্লিকেবল হবে না, কারণ এখানে তো আদালতের আদেশে বিষয়টা স্থগিত আছে। যদি আদালতের আদেশ না থাকতো তাহলে সময়সীমা কাউন্ট করতে হতো। সময়সীমা হলো 90 দিন। তো 90 দিনের সময়সীমা এখানে গ্রহণযোগ্য হবে না আমাদের মতে, এই জন্য কারণ বাংলাদেশের সর্বোচ্চ আদালতের একটি আদেশের ভিত্তিতে রেজাল্ট পাবলিকেশন এবং শপথ নেওয়ার কার্যক্রমটি স্থগিত আছে। যতক্ষণ না পর্যন্ত আপিল বিভাগ থেকে এটা ক্লিয়ার না হচ্ছে, ক্লারিফাই না হচ্ছে, এখান থেকে সুনির্দিষ্ট আদেশ না আসছে, ততক্ষণ পর্যন্ত তো শপথ গ্রহণ করার কার্যকারিতার যে মেয়াদকাল, এই মেয়াদকাল প্রযোজ্য হবে না। যদি আদালতের আদেশ না থাকে, তখন যদি 90 দিন পার হয়ে যায়, তখনই এই কথাটা প্রযোজ্য হবে এবং স্পিকার প্রয়োজন বোধে মেয়াদও বৃদ্ধি করতে পারেন। আর এখানে তো আদালতে বিচারাধীন রেখে মাননীয় স্পিকারও তো চাইলে এই মেয়াদ বৃদ্ধি করতে পারবেন।